দর্শক, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরো পৃথিবীর প্রশ্ন হলো, ইরান কেন তার সুপ্রিম লিডারকে বাঁচাইতে পারলো না? কিভাবে আমেরিকা এবং ইসরায়েল কন্টিনিউ ইরানের সায়েন্টিস্টদেরকে এবং পলিটিশিয়ানদেরকে মেরে ফেলতেছে? এটা কি ইরানের ব্যর্থতা, না অন্য কোনো সমস্যা এখানে লুকিয়ে আছে? আজ আমরা আপনাদেরকে এর পিছনে কাহিনীটা শোনাবো যে এটা কি ইরানের দুর্বলতা নাকি আমেরিকার সুপ্রিমেসি, যে আমেরিকা যাকে চায় তাকেই মারতে পারে। বাস্তব সত্য কোনটা? ওয়েল, আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। ইরানের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ একজন প্রফেসর আছে যাকে বলা হয় ডক্টর মারান্ডি। আর এই ডক্টর মারান্ডির সাথে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর আলী লারিজানির সাথে অত্যন্ত গভীর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যার কারণে ডক্টর মারান্ডি তার টুইটের মধ্যে জানিয়েছিলেন, তো যেই রাতে ইমাম খোমেনি এবং অন্যান্য লিডারদের উপরে আমেরিকা এবং ইসরায়েল হামলা করে, সেই রাতে সেই বাসভবনে কি হয়েছিল, কেন ইমাম খামেনি এবং তার লিডাররা এবং ইমাম খামেনির ফ্যামিলি ওই বাসভবনে ছিলেন, সেই বিষয়গুলো নিয়ে ডক্টর মারান্ডির সাথে এবং ডক্টর আলী লারিজানির সাথে কথোপকথন হয়েছে। আর এই কথোপকথনের একটা অংশ ডক্টর মারান্ডি টুইটের মাধ্যমে জানিয়েছিলেন। তো সেই টুইটের ভিত্তিতে আজ আমরা জানবো সেই রাত্রে কি হয়েছিল, কেন ইমাম খামেনিকে বাঁচানো গেল না। 28শে ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণ হওয়ার পূর্বে থেকে ইরান জানতো যে আমেরিকা এবং ইসরায়েল তাদের উপর হামলা করবে, যার কারণে ইরানের ন্যাশনাল সিকিউরিটির বড় বড় অফিসাররা, বড় বড় জেনারেলরা ইমাম খামেনির কাছে এসে তাকে একাধিকবার কনভিন্স করার চেষ্টা করেছিলেন যে আমেরিকা আমাদের উপর হামলা করবে, তাদের টার্গেটে আপনি। কিন্তু ইমাম খামেনি তাদেরকে বিভিন্ন কথা বারবার বুঝিয়ে তাদেরকে সেখান থেকে বিদায় করে দিতেন। তো যখন ন্যাশনাল সিকিউরিটির বড় বড় অফিসাররা দেখলেন যে তারা খামেনিকে মানাইতে পারতেছেন না, তখন তারা দ্বারস্থ হলেন ডক্টর আলী লারিজানির। কারণ তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান আর তার কথার একটা মূল্য আছে। তারা বিশ্বাস করেছিল যে তার কথার মূল্য অবশ্যই ইমাম খামেনি দিবেন এবং তিনি তার ফ্যামিলি নিয়ে সেখান থেকে সরে আসবেন। কারণ ইরানের মধ্যে এবং ইরানের লিডারদের মধ্যে ডক্টর আলী লারিজানির আলাদা একটা মর্যাদা ছিল। তো যেই দিন রাতে হামলা হবে ওই দিন রাত 10টা থেকে 11টার ভিতরে ডক্টর আলী লারিজানি সুপ্রিম লিডার আলী খামেনির কাছে গিয়ে বললেন যে আকা, দুশ্মন এখন আমাদেরকে আর ধমকি দিচ্ছে না, তারা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা আমাদের উপর হামলা করবে এবং তাদের প্রধান টার্গেট হবে তারা আপনাকে শহীদ করতে চায়। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপনার যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ড ওরা হামলা করবে এবং যে কোনো সময়ই এই হামলা হয়ে যেতে পারে। ইমাম খামেনি ডক্টর আলী লারিজানির দিকে তাকিয়ে বললেন যে লারিজানি, সিকিউরিটির ক্ষেত্রে তোমার কাছে যে ইন্টেলিজেন্স আছে সেটা অবশ্যই ঠিক আছে। আমি ওই সমস্ত যুবকদের লিডার, যে সমস্ত যুবকরা আমার কথা মেনে সীমান্তে বুক চওড়া করে দাঁড়িয়ে আছে নিজের মাতৃভূমিকে হেফাজত করার জন্য, তো তুমি বলছো যে আমি আত্মগোপনে চলে যাব, আমি বাংকারের মধ্যে চলে যাব, আর আমার কওম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, আর আমার যুবকরা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকবে? এটা তো হইতে পারে না। ইমাম খামেনির কথা শুনে ডক্টর লারিজানি চিন্তা করলো যে না, তার সামনে তো আমার যুক্তি ফেল হয়ে যেতেছে, এই যুক্তি তার সামনে দাঁড়াইতে পারতেছে না। তখন তিনি আবার দ্বিতীয় যুক্তি দিলেন খামেনিকে মানানোর জন্য। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক আছে যে আমরা ইমাম হোসাইনের উত্তরসূরি, শাহাদাতের তামান্না এবং আগ্রহ এটা আমাদের মধ্যে অনেক বেশি, কিন্তু আকা এই মুহূর্তে এই দেশের, এই জাতির এবং সেই জওয়ানদের যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে, সেই জওয়ানদের একজন লিডারের প্রয়োজন, একজন নেতৃত্ব দেওয়ার মতো নেতার প্রয়োজন। ডক্টর লারিজানি বলেন এরপরে আমার কাছে আর কোনো যুক্তি ছিল না খামেনিকে বোঝানোর জন্য, তো আমি সেখান থেকে খোদা হাফেজ বলে বিদায় নিয়ে নিলাম। তো ডক্টর লারিজানি বললেন যে ইমাম খামেনির সাথে যে সকল দুই একজন লোক থাকতেন তারা তাকে জানিয়েছেন যে ডক্টর লারিজানি বের হয়ে যাওয়ার পরে যেই প্রপোজাল নিয়ে ডক্টর লারিজানি গিয়েছিলেন সেই একই প্রপোজাল ইমাম খামেনি তার ফ্যামিলির সামনে রাখলেন। দেখো, তিনি তার ফ্যামিলিকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনাদের হেফাজতের জন্য ডক্টর লারিজানি আমার কাছে এই প্রপোজাল দিয়ে গেছে, আপনারা এই প্রপোজাল গ্রহণ করুন এবং নিজেদের জান বাঁচানোর জন্য অন্যত্র আত্মগোপনে চলে যান। যিনি এই কথাটা নকল করতেছিলেন তিনি বলেন খামেনি সাহেব যখন এই প্রপোজাল তার ফ্যামিলির সামনে রাখলেন তখন তার ফ্যামিলি তার দিকে এভাবে তাকিয়েছিল যেমন একটা ছোট্ট বাচ্চা তার বাবার দিকে তাকিয়ে থাকে অসহায় দৃষ্টি নিয়ে, এবং তারা তাকে বললেন যে এটা কিভাবে হইতে পারে যে আপনাকে আমরা এখানে রেখে আমরা নিজেরা নিজেদের যান বাঁচানোর জন্য আত্মগোপনে চলে যাব? এটা কখনো হবে না। আপনি যেখানে আছেন আমরাও সেখানে থাকবো, যদি আপনি শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করেন, আপনার সাথে আমরাও শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করেন। বলে যে সেখানে তার ঘরের বিভিন্ন লোকজন ছিল, তার মেয়ে ছিল, তার মেয়ের জামাতা ছিল, তার নাতি নাতনিরা ছিল, তার ছেলে মুস্তফা আলী খামেনি যিনি বর্তমান লিডার তার স্ত্রী ছিল এবং তার বাচ্চারা ছিল এবং অন্যান্য অনেক লোক সেখানে উপস্থিত ছিল। বর্তমান যিনি লিডার মুস্তফা খামেনি তিনি কিভাবে এই মুসিবত থেকে, হামলা থেকে বেঁচে গেলেন? তো জানা গেছে তিনি ওই কম্পাউন্ডের মধ্যেই ছিলেন পুরো ফ্যামিলির সাথে, শুধু তার শরীরের উপরের অংশটা ব্যতীত নিচের অংশটাতে পুরো ছাদ ভাঙা পড়ে ছিল, আর যেখানে তার পুরো উপরের অংশটা ছিল সেখানে উপর থেকে দুইটা পিলার একটার সাথে একটা লাইগা ছিল, তার গায়ের মধ্যে পড়ে নাই। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং তাকে হাইলি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং তিনি আস্তে আস্তে এখন দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। তো দর্শক, এটাই ছিল ইমাম খামেনির শাহাদাতের পূর্বে ঘটনা। তিনি চাইলে ডক্টর আলী লারিজানির সাথে ওই জায়গা থেকে সরে গিয়ে তার ফ্যামিলিকে ওখান থেকে সরিয়ে নিয়ে
নিজেকে বাঁচাইতে পারতেন, তার ফ্যামিলিকে বাঁচাইতে পারতেন। আর যে আমেরিকানদের গর্ব, তারা যাকে চায় তাকেই মারতে পারে, সেটাকে তিনি মিথ্যা প্রমাণ করতে পারতেন। কিন্তু তিনি তো কারবালার সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। অ্যাকর্ডিং টু ইরানিয়ানস, তিনি কিভাবে জায়গা ত্যাগ করবেন, মাঠ ত্যাগ করবেন? তিনি তো শাহাদাতের অপেক্ষায় ছিলেন। কিন্তু এখনো অনেকেই বলছেন যে ইমাম খামেনি এখনো মরেনি, তিনি এখনো জীবিত আছেন। তিনি হয়তো মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে গেছেন, কিন্তু তিনি এখনো জীবিত আছেন। তাকে হেফাজত রাখার জন্য ইরান এই ভুল তথ্য মানুষের মাঝখানে ছড়াইয়া দিছে। এখন আমার প্রশ্ন হলো দর্শক, আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় ইমাম খামেনি কি বেঁচে আছেন না তিনি মারা গেছেন? এটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।